রমজান এজন্যই দিয়েছেন আমাদেরকে। তো আমরা আলোচনা শুনবো মুফতি আমজাদ হোসেন হেলালি আপনার কাছ থেকে এই বিষয় সম্পর্কে। জি শেখ, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আপনি নির্বাচন করেছেন, খুবই সময় উপযোগী একটি বিষয় নির্বাচন করেছেন। এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং কর্তৃপক্ষকে। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজানকে কেন্দ্র করে যে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে হে ঈমানদারগণ। এখানে আপনি দেখুন যে তাফসীরের আলোকে যদি আমরা কথা বলি তাহলে আমরা খুব সুনিপুণভাবে আমরা এটা বুঝবো যে আল্লাহ তাআলা কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেননি, হে সকল মানুষ বলেননি, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অর্থাৎ যারা ঈমানের উপরে আছে, এক কালিমার উপরে আছে, তাওহীদের উপরে আছে, তাদেরকে বলেছেন তোমাদের উপরে যেমন একটি ঈমানকে ফরজ করেছেন, যেমন নামাজকে ফরজ করেছেন, ঠিক রোজাকেও আমাদের উপরে ফরজ করেছেন। এবং আবার আরও সান্ত্বনার বাণী হলো বড় চমৎকারভাবে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্বে যত উম্মত, যত নবী গত হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম পর্যন্ত, এর আগে সকল নবীর জমানায় কিন্তু রোজাটা ছিল। এখানে আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সকলেই রোজা রেখেছেন, এই বড় তাৎপর্যপূর্ণ আমল সকলেই করেছেন, সুতরাং তোমরাও করো। যদিও রোজা রাখার পালনের তখন পদ্ধতি ভিন্ন ছিল, যেমন কোনো কোনো নবীর আমলে ছিল কথা বন্ধ রাখা, মুখ বন্ধ থাকবে, কথা বলতে পারবে না, এটি হলো রোজা, সিস্টেম ভিন্ন ছিল। কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলা করেছেন একটি মাস সিয়াম সাধনা আমাদের উপরে ফরজ করেছেন। দিবসে খাবার পানাহার ইত্যাদি থেকে দূরে থাকতে হবে এবং স্ত্রী ইত্যাদি জৈবিক চাহিদা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। নির্দিষ্ট একটা টাইম কিন্তু সেখানে বলে দেওয়া আছে এবং আমাদের ক্যালেন্ডারের মাধ্যমে সেহারির শেষোক্ত, ইফতারের প্রথমোক্ত কিন্তু আমরা সেখানে জেনে নিই। এই যে রোজা আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো আলোচনা করেছেন, এই আলোচনার মৌলিক বিষয়কে কি বানাতে চান? তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর দ্বারা তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। আল্লাহ তাআলা মুত্তাকি আমাদেরকে বানাতে চান। এখন আপনি যদি আমার কাছে জানতে চান, আমাদের দর্শকরাও জানতে চান যে মুত্তাকি মানে কি, মুত্তাকি শব্দটা আমরা বুঝি না, তাকওয়ার অর্থ কি? আসলে দুটো বিষয়। অর্থাৎ একটা হলো মুত্তাকি, যিনি তাকওয়ার উপরে চলেন তাকে বলা হয় মুত্তাকি। আর তাকওয়া কাকে বলা হয়? ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নাওয়াহি। তাফসীরে জালালাইনের মধ্যে আপনি দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার অনেকগুলো আলোচনা করেছেন। তার মধ্যে এটা হলো সর্বোচ্চ, যে আল্লাহ তাআলা যা আমাদেরকে হুকুম করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আমাদেরকে হুকুম করেছেন সেটাকে আঁকড়িয়ে ধরো, সেটাকে পালন করো এবং সব ধরনের অপরাধ থেকে নিজেকে বিরত রাখা, নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে গুনাহের কাছ থেকে বিরত থাকা এবং রাখা। এখানে মুহতারাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার অর্থ একজনে জানতে চেয়েছিলেন যে তাকওয়া বলতে কি বোঝায়। তো উনি স্বাভাবিকভাবে একটা উপমা দিয়ে বুঝিয়েছেন যে দেখো, একটা পথের মধ্যে যদি অনেকগুলো কাঁটা থাকে, বড় বড় কাঁটা, যে কাঁটাগুলো দেখলে ভয় করে, আমরা দেখেছি বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে আর্টিফিশিয়াল কাঁটা কিন্তু সেখানে ফিট করা আছে। তো এই ধরনের কাঁটা দিয়ে যদি একটা রাস্তার মধ্যে থাকে, সেই রাস্তা দিয়ে তুমি চলতে পারবে বলে চলা তো অসম্ভব। এই রাস্তা দিয়ে চলা যত কঠিন, চলতে যিনি পারেন তিনি যেন তাকওয়ার উপরে চলেন, ওই লোকটাকে মূলত মুত্তাকি বলা হয়। সুন্দর বলেছেন মাওলানা আমজাদ হোসেন হেলালি। আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ।